লোকাল নির্বাচনে এখনো যারা আছেন, যারা জোর করে চেয়ারম্যান মেম্বার হয়েছিল, সব হাসিনার লোকজন। তারা তো দুষ্টামি করার জন্য তাদের কাছে টাকা আছে, অস্ত্র আছে, সবকিছু আছে। সোহেল ভাই, জি, যাদের স্থানীয় নির্বাচন করার ক্ষমতা নেই তারা জাতীয় নির্বাচন করবে কিভাবে? আমি সরকারকে অনুরোধ করব সবকিছু বাদ দিয়ে জিনিসপত্রের দিকে এই জিনিসগুলো একটু খেয়াল করার জন্য। বিএনপি কেন স্থানীয় নির্বাচনের বিপক্ষে? ধন্যবাদ আপনাকে। যে আমরা তো আসলে জাতীয় নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করেছি। এক, জি। তো জাতীয় নির্বাচনটাই আমরা চাচ্ছি। আর লোকাল নির্বাচনটা আমরা কেন বিরোধিতা করতেছি? লোকাল নির্বাচনে এখনো যারা আছেন, যারা জোর করে চেয়ারম্যান মেম্বার হয়েছিল, সব হাসিনার লোকজন। এবং ওরাই বসে আছে। ওরা বসে বসে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা জায়গাতে প্রশাসনে আওয়ামী লীগের লোকজন বসে আছে। ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের লোকজন, সব জায়গাতে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। চান্স পাইলেই জয় বাংলা স্লোগান দেয়, চান্স পাইলেই ওয়ালে লেখে, চান্স পাইলেই ডিস্টার্ব করে। সুতরাং আমরা যদি এই নির্বাচনটাকে দেই, এই লোকগুলাকে তো আর বাদ দিয়ে আপনি ইলেকশনে যাইতে পারবেন না। আপনি এই লোকগুলাকে সাথে রাখতে হবে। জনগণ দেখা দিবে। যাবে কি কিন্তু সোহেল ভাই, তারা ভোট তো একটা জনগণ সংঘর্ষ দিবে। বাজিয়ে এই লোকগুলোকে আবার ভোট দিবে জনগণ? ভোট তাদেরকে দিবে না। তারা তো দুষ্টামি করার জন্য তাদের কাছে টাকা আছে, অস্ত্র আছে, সবকিছু আছে। তারা এই কাজটা করতে পারবে। সর্বোপরি সেই প্রশ্নেও আমি যাব না। কে পাশ করবো, কে পরাজিত হবে, তারা নির্বাচনে যাইতে পারে, যদি ভালো মানুষ হয় পাশও করতে পারে, ভোট তো নাও দিতে পারে পাবলিক, সেটা আলাদা বিষয়। আমরা তো আন্দোলনটা করেছি জাতীয় নির্বাচনের জন্য। আপনি একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রস্তুতি তো আমাদের নির্বাচন কমিশনের নাই। সুতরাং ওনারা তো ইচ্ছা করলে স্বাধীন নির্বাচন নির্বাচনটা করবে করতে পারবে না। যাদের ইউনিয়ন সুতরাং পরিষদ জাতীয় নির্বাচনটাই মুখ্য, ক্ষমতা নেই। সেটা করতে হবে। সোহেল ভাই, জি, যাদের স্থানীয় নির্বাচন করার ক্ষমতা নেই তারা জাতীয় নির্বাচন করবে কিভাবে? জাতীয় নির্বাচনের যে বিষয়টা, সেই নির্বাচনটা করার জন্য তাদের একটা প্রস্তুতি আছে, তাদের কি ইনস্ট্রাকশনও আছে। গতকালকে উনি বলেছেন আমরা জাতীয় নির্বাচনের জন্যই সমস্ত প্রস্তুতি নিচ্ছি। এই কাজটাই ওনারা করতে পারবেন। আসলে অনেক এলোমেলোর মধ্যে কাজটা করতে হয়, তো নির্বাচনটা জাতীয়টাই করতে পারবে। আমরা এটাই চাচ্ছি, এটার কাছাকাছি সবাই আমরা সেটা করব। এবং নির্বাচনে যাতে নিরপেক্ষ নির্বাচন হয়, এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করার জন্য আমাদের নেতা বলেছেন। আরেকটা কথা আমি আপনাকে বলি, যে আমরা নির্বাচনের কথা আপনি আগে বলছিলেন, আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার হবে। এর আগে বিএনপির আজকে পর্যন্ত সিদ্ধান্ত, আমরা এককভাবে নির্বাচন করব। নির্বাচনের পরে সমস্ত ভালো মানুষদেরকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার হবে, আমরা সামনে এগোবো। আর নাম্বার 2 যেটা বলি, যে বাংলাদেশের মানুষের জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। কালকে আমি বাজারে গিয়েছিলাম, এমন কোন তরকারি নাই যেটা 80 টাকার মধ্যে কিনতে হয় নাই। নাম্বার 2, চাল সবকিছুর দামই বাড়তেছে। আর একটা দুঃসংবাদ আছে, আগামী 1 তারিখ থেকে বাংলাদেশের পোল্ট্রি অ্যাসোসিয়েশনের লোকজন ডিম উৎপাদন, মুরগি বেচা কিনা বন্ধ করে দিচ্ছে। কারণ ওনাদের অবস্থা একদম বাজে অবস্থা। একটা ডিম উৎপাদন করতে খরচ হয় 10 টাকা, বিক্রি করে 8 টাকা। এই জন্য ওনারা আন্দোলনে যাচ্ছেন। আমি সরকারকে অনুরোধ করব সবকিছু বাদ দিয়ে জিনিসপত্রের দিকে এই জিনিসগুলো একটু খেয়াল করার জন্য। আর শেষ কথা আপনাকে বলি, যেহেতু আপনি আমাকে একটু সময় একটু দিতে হবে, সেটা হচ্ছে যে সংস্কারের কথাটা যেটা আরিফ ভাই বললেন, যে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা অভ্যাস আছে, উনি মানুষকে কথা বলার খোরাক দিয়ে দেন। এবং 31 দফা সংস্কার কর্মসূচি উনি 2 বছর আগে দিয়েছেন। উনি যদি এটা না দিতেন, আজকে অন্তত আমাদের বুদ্ধিজীবী ভাইরা এবং দেশের অনেক মানুষজন যারা এখন সংস্কারক সাজছেন, তারা সংস্কার করে দিলে, আমরা মানলে খুব তাড়াতাড়ি হতো। উনি করছেন কি, 31 দফার মধ্যে সমস্ত কথা নিয়ে আসছেন। কথার আনাতে এখন আর কি সংস্কার হবে? জুলাইয়ের কোনো কথা লেখা নাই। জুলাইয়ের কথা, জুলাইয়ের স্বপ্ন নিয়েই তো আমরা 31 দফা তো আগে দিয়েছিলাম। বছর আগে দিয়েছিলেন সোহেল ভাই। জি 31 জি দফা তো 2 বছর আগে ছিল। আপনাদের কি 32 দফা জি হতে পারতো না? এটা কি 32 জি দফা হতে পারতো না? জুলাই 32 জুলাই দফা তো আমরা করার জন্য চাচ্ছি। আমরা জি, তো যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা তো কিভাবে হয়েছে আপনি অনেক ভালো জানেন। জি। আমি আপনাকে বলি, এটা তো 1 মাসের আন্দোলন না, 2 মাসের আন্দোলন না, এটা 17 বছরের। আমরা 24 আগস্টে আমাদের সমস্ত সন্তানদের কথা মাথায় রেখেই আমরা সেই কাজটা করব। কিন্তু 24 আগস্টের এই স্বপ্নটাকে অনেকেই ডাইনে বামে নড়াচড়া করছে, এটার ইমেজটাকে নষ্ট করতেছে। তো আজকেও দেখেন কয়েকজন সমন্বয়কের নাম দিয়া অমুক জায়গাতে থ্রেট করতেছে, এই করতেছে, সেই করতেছে। এই জন্য আমার কাছে মনে হয় আমাদের ছেলেগুলা খুব মিসগাইডেড হয়ে যাচ্ছে। এত মিসগাইড হচ্ছে, একসময় এই ছেলেদেরকে যদি অপমান করে কথা বলে আমাদের লাগে। কারণ আমরা চাই না আমাদের সন্তানগুলা নষ্ট হোক। শেষ কথা যেটা, আপনি আমাকে সময় বলছেন যে সময় শেষ হয়ে যাচ্ছে,
আমি শেষ করি আপনাকে একটা কথা বলে যে আমরা একটা সুন্দর দেশ চাই, সুন্দর নির্বাচন চাই, ভারতের প্রভাবমুক্ত নির্বাচন চাই, বাংলাদেশের পক্ষের মানুষের নির্বাচন চাই, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে করে যাচ্ছেন।